এই সমাজের কাছে তুমি তখনই সম্মান পাবে যখন তুমি এই সমাজের ভিতরে সবার থেকে আলাদা কিছু করে দেখাতে পারবে। তাই জীবনে এক জিনিসের উপর নির্ভর করে বসে থাকা বোকামি ছাড়া আর কিছুই হতে পারে না। বর্তমান সময়ে কেউ এই সোশ্যাল মিডিয়া থেকে সফল হচ্ছে, আবার কেউ এই সোশ্যাল মিডিয়াতে এসে নিজের জীবন ধ্বংস করে ফেলছে। কথাগুলো শেষ পর্যন্ত শুনে যাওয়ার অনুরোধ রইল, কারণ এই কথাগুলোর ভিতরে তুমি খুঁজে পাবে সময়কে কাজে লাগিয়ে তুমি কিভাবে সফল একজন মানুষ হতে পারবে। তাই কথাগুলো তুমি তখনই শুনো যখন তুমি একা থাকবে। এই পৃথিবীতে টাকার চেয়েও মূল্যবান জিনিস হলো সময়। কারণ তুমি যদি সময়গুলোকে সঠিক কাজে ব্যয় করতে পারো, তাহলে সময় তোমাকে সবথেকে মূল্যবান জিনিস টাকা উপহার দিবে। কঠোর পরিশ্রম করলেই যে মানুষ সফল হতে পারে, এটা হলো মানুষের সবথেকে বড় ভুল ধারণা। কারণ কঠোর পরিশ্রম দিনমজুর শ্রমিকও করে, কিন্তু দিন শেষে তারা নিজের প্রয়োজন মিটানো ছাড়া তারা তাদের ভবিষ্যতের জন্য কিছুই জমাতে পারে না। মানুষ যখন নিজের চাহিদার থেকেও কম টাকা উপার্জন করে, তখন দিন শেষে নিজের চাহিদাটাই পূরণ করতে পারে না। আর সেখান থেকেই শুরু হয় প্রতিটি মানুষের হতাশা। তাই তুমি অন্যের হয়ে কাজ করো, কিন্তু সেই কাজকে নিজের লক্ষ্য হিসেবে বেছে নিলে তোমার জীবনের খুশিগুলো হারিয়ে যাবে, আর ব্যর্থতা তোমাকে চারদিক থেকে ঘিরে ধরবে। কিন্তু তুমি সবার প্রিয় হতে চাইলে তোমাকে টাকা উপার্জন করতেই হবে। তাই অন্যের হয়ে কাজ করো ক্ষণিকের জন্য, আর যেই সময়টাতে তুমি অবসর থাকো সেই সময়টাতে এমন কিছু করার চেষ্টা করো যেন তোমার খারাপ সময়ে সেই জিনিসটা তোমার হয়ে তোমাকে সাহায্য করতে পারে। কারণ এই পৃথিবীতে মানুষ ধোঁকা দেয়, আর নিজের করা কাজগুলো তোমার সঙ্গ দিবে। কারণ পরিশ্রম আর ধৈর্য মানুষকে শ্রেষ্ঠ কিছু উপহার দেয়। তাই অলসতার বাজে অভ্যাসগুলো দূর করে সেই সময়টাতে তুমি সোশ্যাল মিডিয়াতে সময় নষ্ট না করে তুমি তোমার জীবন নিয়ে ভাবো। কারণ সোশ্যাল মিডিয়া তোমাকে ক্ষণিকের জন্য বিনোদন দিবে, কিন্তু তোমার দুঃখ, কষ্ট, হতাশাগুলো কখনোই দূর করবে না। সোশ্যাল মিডিয়াকে যদি তুমি সঠিক কাজে ব্যবহার করতে না পারো, তাহলে তোমার জীবনে হতাশা নামক ছায়া ঘিরে ধরবে। তুমি সোশ্যাল মিডিয়াতে ততক্ষণই অ্যাক্টিভ থাকো যতক্ষণ তুমি কোনো কিছু সেটা থেকে শিখতে পারবে। বর্তমান সময়ে কেউ এই সোশ্যাল মিডিয়া থেকে সফল হচ্ছে, আবার কেউ এই সোশ্যাল মিডিয়াতে এসে নিজের জীবন ধ্বংস করে ফেলছে। তাই সঠিক আর ভুল রাস্তাটা তোমাকেই খুঁজে বের করতে হবে। তুমি দূর থেকে যেই জিনিসটাকে খুব সহজ ভাবছ, সেটা কি আসলেই খুব সহজ কিনা চেষ্টা করে দেখো। কারণ জীবন পরিবর্তন করার রাস্তাটা খুব সহজ হয় না, আর যেই জিনিসটা খুব সহজে মানুষ পেয়ে যায়, সেটা তাদের জীবনে খুব শীঘ্রই হতাশা নিয়ে আসে। তাই জীবন সহজ করার রাস্তাটা একটু একটু করে তৈরি করো এবং প্রতিনিয়ত সেটার প্রতি ধৈর্য ধারণ করো। কারণ সব কিছুই সময়ের নিয়মে চলছে। সব সময় একা হয়ে যাওয়ার চেষ্টা করো, কারণ একাকিত্ব
সবকিছুকেই তার জীবন নিয়ে ভাবতে শিখায়। বনের রাজা সিংহ যখন সবার থেকে আলাদা হয়ে যায়, তখন সে ঘুমানোর আগে এটা ভাবে যে কিভাবে সে তার জঙ্গলের রাজত্ব আরো ভালোভাবে ধরে রাখতে পারবে। আর সিংহ আরো নতুন নতুন পরিকল্পনা তৈরি করতে থাকে, যেন তার সামনের দিনগুলো আরো বেশি সহজ করতে পারে। তাই জীবনে এক জিনিসের উপর নির্ভর করে বসে থাকা বোকামি ছাড়া আর কিছুই হতে পারে না। অবসর সময়ে নিজের জীবনকে কিভাবে সহজ করা যায় এটা নিয়ে প্রতিনিয়ত পরিকল্পনা করতে থাকো, কারণ এই পৃথিবীতে যোগ্যতা ছাড়া কেউ কাউকে বেশি মূল্যায়ন করে না। তাই আজ থেকে নিজেকে নিয়ে ভাবো, অবসর সময়ে নিজের জন্য কিছু কাজ করে রাখো, দেখবে জীবনে চলার পথটা অনেক বেশি সহজ হয়ে যাবে। এই সমাজের কাছে তুমি তখনই সম্মান পাবে যখন তুমি এই সমাজের ভিতরে সবার থেকে আলাদা কিছু করে দেখাতে পারবে। তাই অবসর সময়টাকে অবহেলা আর বাজে কাজে নষ্ট করার থেকে এই সময়টাতে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য কিছু একটা করো। দেখবে এই সময়টা তোমাকে একদিন শ্রেষ্ঠ কিছু উপহার দিবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার কথাগুলো থেকে যদি তুমি কিছুটা হলেও অনুপ্রেরণা পেয়ে থাকো, তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে তোমার মনের অনুপ্রেরণাগুলো কমেন্টে লিখো। এবং এমন আরও মোটিভেশনাল ভিডিও পেতে এলন মোটিভেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। কথাগুলো শেষ পর্যন্ত শুনে যাওয়ার জন্য ধন্যবাদ।